সন্তানের মেধা শক্তি বেড়ে যাবে যদি মা নিয়মিত 2টি আমল করে সন্তানকে ফু দিতে পারে। আমাদের বর্তমান সোসাইটিতে অনেকের সন্তান রয়েছে যাদের মেধা শক্তি তেমন ভালো নয়, অনেক প্রখর মেধা শক্তি সম্পন্ন নয়। অনেক সময় আমাদের কাছে জিজ্ঞেস করে কি আমল রয়েছে, ইসলামের কোনো ইনস্ট্রাকশন রয়েছে কিনা যেটার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মেধা শক্তি বাড়িয়ে দিবে। দেখেন, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। ইসলামে উল্লেখ নাই এমন কোনো জিনিসই নাই, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব সমস্যার সমাধান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে এই জন্যে উত্তম আদর্শ হিসেবে প্রেরিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অর্থাৎ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ। বিশ্বনবীর জীবনে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মেধা শক্তি বৃদ্ধির জন্য দোয়া শিখিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করেছিলেন। বুখারী শরীফের 143 নম্বর হাদিস এটি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান বৃদ্ধির জন্য, স্মৃতিশক্তি বাড়ানোর জন্য, মেধা শক্তি বাড়ানোর জন্য ইবনে আব্বাসের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন। ও আল্লাহ রাব্বুল আলামিন ইবনে আব্বাসকে আপনি দ্বীনের বুঝ দান করে দেন, অর্থাৎ এই দ্বীনের জন্য, দ্বীনের বুঝের জন্য তার মেধা শক্তিকে আপনি খুলে দেন। এই দ্বীনের বুঝ যার মধ্যে থাকবে তার সব মেধাই তার উন্মুক্ত হবে, মেধার যত দিক রয়েছে সবগুলো বিকশিত হয়ে যাবে। সুতরাং এই দোয়াটা যদি করতে পারেন নিয়মিত, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এবং সাহাবা একরাম এই দোয়াটা বেশি বেশি করতেন, যার কারণে ফল পেয়েছেন। আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন, এই দোয়াটা নিয়মিত করে সন্তানের শরীরে, সন্তানের মাথায় ফু দেওয়া ট্রাই করবেন। 2 নাম্বার যে দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন, এবং কি সূরা তোহার 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটা উল্লেখ করে দিয়েছেন। মূসা আলাইহিস সালাম নিজের স্মৃতিশক্তি, নিজের মেধাশক্তি, নিজের জ্ঞানকে বৃদ্ধির জন্য সব সময় এই দোয়াটা করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রব্বি জিদনি ইলমা। কেউ যদি এই দোয়াটা করতে পারে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন ওই ব্যক্তির মেধা শক্তিকে আল্লাহ বাড়িয়ে দেয়। এবং কি অনেক আলেম থেকে এটা প্রেসক্রিপশন হয়, তারা প্রেসক্রাইব করেছেন, অনেক বড় বড় আলেমরা যদি কেউ মেধা শক্তি বাড়াতে চায় তাহলে প্রত্যেক দিন সকালে যেন এই দোয়াটা মিনিমাম 3 বার পাঠ করে, রব্বি জিদনি ইলমা। সুতরাং যাদের সন্তানের আপনাদের মেধা শক্তি অনেক কম, আপনারা ট্রাই করবেন এই 2টি আমল, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দিন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ফু দিয়েছিলেন, এবং কি আরেকটা হচ্ছে রব্বি জিদনি ইলমা। এই 2টি আমল করে প্রত্যেক দিন সন্তানের মাথায় যদি মায়েরা ফু দিতে পারে, যেহেতু মারা বেশি আমল করে থাকেন, মায়ের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফেরত দেয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না। তার মধ্যে সন্তানের জন্য যদি কোনো পিতামাতা দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। পিতামাতা দোয়া করলে সন্তানের জন্য কবুল হয়ে যায়।